বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের পদ্ধতি ও হুকুম। রচনা ও সংকলন শায়েখ ডক্টর আব্দুল্লাহ ইবনে আলী। প্রতিপালক আল্লাহর জন্য, আর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মাদের উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবাদের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম শায়েখ ডক্টর আব্দুল্লাহ ইবনে আলী আর রাকবানের সাথে পবিত্র মুবারক এর সাক্ষাৎকারে আপনাদের জানাচ্ছি স্বাগতম। যিনি সৌদি আরবস্থ উচ্চ উলামা পরিষদ ও স্থায়ী ইফতা কমিটির একজন সদস্য। এ সাক্ষাৎকারের শিরোনাম হচ্ছে নামাজের পদ্ধতি ও হুকুম, যা আপনাদেরকে হজ ও উমরা পালনকারীদের হাদিয়া নামক সংস্থার পক্ষ থেকে হাদিয়া রূপে প্রদান করা হচ্ছে। আমরা মুহতারাম শায়েখকে সালাম ও স্বাগত জানিয়ে শুরু করছি। আহলান ওয়া সাহলান। আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন এবং শ্রোতা ভাইদেরকেও আশীর্বাদ করুন। এই সাক্ষাৎকারের শুরুতেই আমরা আশা করব আপনি আমাদের নামাজের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি জগৎসমূহের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবীবৃন্দ এবং কিয়ামত পর্যন্ত তার সকল অনুসারীদের উপর। নামাজ ইসলামের অন্যতম একটি রুকন ও এর গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। পরিপূর্ণভাবে তা আদায় করা ছাড়া বান্দার ইসলাম পরিপূর্ণ হয় না। দ্বীনের বিধানসমূহের মধ্যে এর সুমহান মর্যাদা রয়েছে। এজন্যই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ইসলামের রুকন সমূহের মধ্যে দ্বিতীয় রুকন হিসাবে গণ্য করেছেন। যেমন হাদিসে এসেছে, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত। তা হলো এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল, নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, রমজানের রোজা রাখা এবং আল্লাহর সম্মানিত ঘরের হজ আদায় করা। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে নামাজ হলো এ দ্বীনের স্তম্ভ। তিনি বলেছেন, প্রধান বিষয় হলো ইসলাম, এর স্তম্ভ হলো নামাজ এবং এর সর্বোচ্চ চূড়া হলো আল্লাহ তাআলার পথে জিহাদ। তিরমিজি, ইবনে মাজাহ ও আহমদ। মহান আল্লাহ তাআলা নামাজকে বিশেষ মর্যাদা ও গুরুত্ব দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, কেননা তিনি ইসরা বা মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের উপর নামাজ ফরজ করেছেন। এটা এর গুরুত্ব ও মহান মর্যাদারই প্রমাণ। নামাজের বিশাল ফজিলত ও এমন মর্যাদা রয়েছে যে শাহাদাতের বাণীদ্বয়ের পর আর কোনো ইবাদত এর সমকক্ষ নয়। নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 45। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে নিয়মিত নামাজ আদায় গুনাহ মাফ হওয়ার কারণ। তিনি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা ও এক রমজান থেকে আরেক রমজান এগুলোর মধ্যবর্তী সময়ে কৃত পাপের কাফফারা হয়ে থাকে, যদি কবিরা গুনাহ না করা হয়। মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি হাদিসে বলেন, যদি তোমাদের কারো দরজার সামনে নদী থাকে যাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না। তিনি বললেন, অনুরূপ 5 ওয়াক্ত নামাজ দ্বারা আল্লাহ গুনাহ মিটিয়ে দেন। মুসলিম। মুসলমানদের উপর ওয়াজিব হলো নিয়মিত নামাজের ওয়াক্তে তা আদায় করা, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ নির্ধারিত সময়ে মুমিনদের উপর ফরজ। সূরা আন-নিসা 103। আর পুরুষদের জন্য এই নামাজসমূহ মসজিদে আদায় করা অপরিহার্য। অতএব মসজিদে আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঘরের মধ্যে নামাজ পড়া কোনো ব্যক্তির জন্য জায়েজ হবে না, কেননা নামাজ আদায়ের জন্যই মসজিদসমূহ তৈরি করা হয়েছে। আর নামাজ আদায়ের জন্য এতে আসা যাওয়া ঈমানের একটি বিশেষ আলামত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি। আত-তাওবা 18। মানুষের জন্য উত্তম হলো সন্তানদেরকে ছোট সময় থেকেই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় অভ্যস্ত করে তোলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 7 বৎসর বয়স হলেই তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, আর 10 বছর হলে নামাজের জন্য প্রহার করো। আবু দাউদ ও আহমদ। মুকাল্লাফ না হওয়া অর্থাৎ শরীয়তের নির্দেশ পালন ওয়াজিব হওয়ার বয়সে না পৌঁছানো সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের বয়স 10 বৎসর হলে নামাজের জন্য তাদেরকে প্রহারের নির্দেশ দিয়েছেন। তাদেরকে আদব শেখানো এবং নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত করে তোলার দৃষ্টিকোণ থেকে মসজিদে আসার সামর্থ্য থাকা অবস্থায় ঘরে নামাজ আদায় করা জায়েজ নেই।
অতএব মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব হলো আল্লাহ তাআলার আনুগত্য ও তার নির্দেশ পালন স্বরূপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শ অনুকরণ করে সামর্থ্য অনুযায়ী নিয়মিত নামাজ আদায় করা। কেননা সাহাবীদের কোনো কোনো ব্যক্তিকে দুজনের উপর ভর করে মসজিদে নিয়ে এসে নামাজের কাতারে দাঁড় করিয়ে দেয়া হতো। প্রত্যেক মুসলিমের এটা উপলব্ধি করা উচিত যে নামাজে সে তো মহান আল্লাহ তাআলার সামনেই দণ্ডায়মান হয়েছে, সুতরাং তার কর্তব্য হলো যথাসম্ভব আদব কায়দা রক্ষা করা, কেননা সে মহান স্রষ্টার সামনে দাঁড়িয়েছে। আর মানুষ যখন কোনো বিশেষ দায়িত্বশীলের সামনে দাঁড়ায় তখন সে সুন্দর বেশভূষায় নিজেকে পেশ করার প্রাণপণ চেষ্টা করে, তাহলে মহান আল্লাহ তাআলার সামনে থাকা অবস্থায় কেমন করা উচিত? প্রশ্ন: নামাজের নিয়ম ও তা আদায়ের সঠিক পদ্ধতি কি? কোনো ব্যক্তি যখন নামাজ আদায়ের ইচ্ছা করে তখন তার উচিত হলো নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। নামাজের মধ্যে যে যে শর্ত রয়েছে প্রথমত তা পূরণের মাধ্যমে সে এর প্রস্তুতি নেবে। আল কোরআনে যেভাবে এসেছে সেভাবে সে সুন্দর করে ওযু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কাজের মাধ্যমে সুন্দরভাবে ওযু করার ব্যাপারটি প্রয়োগ করে দেখিয়েছেন, যেমন তার সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বর্ণনা অনুযায়ী ওযুর নিয়ম হলো রাতের ঘুম থেকে যদি জেগে উঠে না থাকে তাহলে দুবার হস্তদ্বয় ধৌত করা, আর রাতের ঘুম থেকে জেগে থাকলে 3 বার তা ধৌত করবে। তারপর বিসমিল্লাহ পড়বে, আর স্মরণ থাকলে বিসমিল্লাহ পড়া ওয়াজিব, তবে ভুলে গেলে তা আর ওয়াজিব থাকবে না। যদি ওযু করার মধ্যেই বিসমিল্লাহ পড়ার কথা স্মরণ হয় তাহলে ওযুর অর্ধেক করা হয়ে গেলেও কিংবা ওযুর শেষ প্রান্তে পৌঁছে গেলেও বিসমিল্লাহ পড়বে। তারপর মাথার চুল গজানোর স্থান থেকে দাড়ির শেষ পর্যন্ত লম্বালম্বিভাবে এবং এক কান থেকে আরেক কান পর্যন্ত পাশাপাশিভাবে মুখমণ্ডল ধৌত করবে। একবার মুখমণ্ডল ধৌত করাই যথেষ্ট, তবে উত্তম হলো মুখমণ্ডল ও ওযুর সকল অঙ্গ 3 বার করে ধৌত করা। এরপর 3 বার কুলি করবে ও নাকে পানি দেবে। তারপর হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করবে। প্রথমে ডান হাত ও পরে বাম হাত ধৌত করবে, তবে প্রথমে ডান হাত ধৌত করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। কেউ এর খেলাফ করলে তার ওযু শুদ্ধ হবে, তবে তা খেলাফে আওলা তথা উত্তম নয়। এরপর মাথার সম্মুখ ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত মাসিহ করবে। 2 হাত পেছনে নিয়ে আবার সামনে নিয়ে আসবে এবং বৃদ্ধাঙ্গুলি কানের পেছনে রেখে ও তর্জনী 2 কানের ভেতর রেখে কান দ্বয় মাসিহ করবে। এরপর 2 পা টাকনু পর্যন্ত ধৌত করবে। প্রথমে ডান পা ও পরে বাম পা ধৌত করবে। প্রত্যেক ব্যক্তি থেকে এটাই কাম্য যে সে অঙ্গসমূহ একের পর এক ধৌত করবে। কোনো একটি অঙ্গ ধৌত করে এতটুকু বিলম্ব যেন না করে যে পরবর্তী অঙ্গ ধোয়ার পূর্বেই প্রথম অঙ্গ শুকিয়ে যায়, কেননা ওলামাদের বিশুদ্ধ মতানুযায়ী অঙ্গসমূহ একের পর এক বিলম্ব না করে ধৌত করা ওযুর একটি অন্যতম শর্ত। আর ওযুর অঙ্গসমূহ ধৌত করার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতা ক্ষুণ্ণ করে একটির আগে অন্যটি যেন ধৌত করা না হয়, বরং কোরআন ও সুন্নায় যেভাবে এসেছে সেভাবে ধৌত করতে হবে। ওযু শেষ করে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। মুসলিম। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। তিরমিজি। কোনো ব্যক্তি যখন রোগ ব্যাধি কিংবা উদ্ভূত কোনো সমস্যার কারণে ওযু করতে অপারগ হয় তাহলে
তায়াম্মুম অজুর স্থলাভিষিক্ত হবে। তখন সে পবিত্র মাটিতে তায়াম্মুম করবে এভাবে যে দুহাত মাটিতে মারবে এবং আঙ্গুলসমূহের পেট দিয়ে মুখমণ্ডল মাসিহ করবে ও দুহাতের তালু দিয়ে হস্তদ্বয়ের পিঠ মাসিহ করবে। পানি ব্যবহারের মাধ্যমে কিংবা পানি ব্যবহারে অক্ষম হলে মাটি ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন সম্পন্ন করে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। যদি স্থানটি এমন হয় যেখানে দিক নির্ণয়ে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে যেদিকে মুখ করে দাঁড়াবে সেদিক সম্পর্কে নিশ্চিত হতে হবে। তার উচিত হলো দিক সম্পর্কে তার চেয়েও বেশি জ্ঞান রাখে এমন লোককে জিজ্ঞাসা করে নিশ্চিত হওয়া, যাতে তার দিক নির্ণয়ের ব্যাপারটি সুনিশ্চিত রূপে সম্পন্ন হয়। এরপর দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমার সময় দুকাত পর্যন্ত অথবা দুকানের লতি পর্যন্ত হস্তদ্বয় উত্তোলন করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়ার বর্ণনা এসেছে তা দিয়ে শুরু করা। তাকবীরে তাহরিমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দোয়া সমূহের মধ্য থেকে 3টি দোয়া পেশ করা হচ্ছে, যথা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনার নাম বরকতময়, আপনি মহান, আপনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। মুসলিম, বুখারী ও মুসলিমে উল্লিখিত এই দোয়াও করা যাবে। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আগসিলনি বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, আপনি আমার ও আমার পাপ রাশির মধ্যে ততটুকু দূরত্ব সৃষ্টি করুন যতটুকু দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমাকে পানি, বরফ ও শিশির দিয়ে ধৌত করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপ রাশি থেকে পরিষ্কার করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। বুখারী ও মুসলিম। অথবা এই দোয়া পড়া, ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি একনিষ্ঠ হয়ে ওই সত্তার দিকে আমার মুখ ফিরিয়েছি যিনি আকাশসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য, তার কোনো শরিক নেই, আর এটাই আমাকে নির্দেশ দেয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। নামাজের শুরুর এ দোয়াগুলোর মধ্যে এক একবার এক একটি পড়া উত্তম। অতএব কখনো প্রথম দোয়াটি, কখনো দ্বিতীয়টি এবং কখনো তৃতীয়টি পড়বে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণিত হয়েছে এবং বর্ণিত এ দোয়াগুলো সহিহ ও শুদ্ধ। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম একটি রুকন, এছাড়া নামাজ শুদ্ধ হবে না। যে সহিভাবে ফাতিহা পাঠ করতে পারে না তার তা শিখে নেওয়া অপরিহার্য। যদি চেষ্টা করা সত্ত্বেও তাতে সক্ষম না হয় তাহলে সে তার মতো করেই পাঠ করবে। ফাতিহা পাঠের পর কোরআনের যা তার জন্য সহজসাধ্য তা পড়বে। বিশেষ করে ফজরে 2 রাকাতে এবং জোহর, আসর
মাগরিব ও এশার প্রথম দুরাকাতে الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء জোহর, আসর ও এশার নামাজের শেষ দুরাকাতে ও মাগরিবের তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা, আর এই শেষ রাকাত সমূহে কোনো সময় যদি অন্য কোনো সূরা পাঠ করা যায় তা উত্তম। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সময় হস্তদ্বয় উত্তোলন করবেন। রুকুতে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। মুসলিম। একবার বললেই চলবে, তবে 3 বার কিংবা 5 বার অথবা 7 বার কিংবা 9 বার বলা উত্তম। রুকু করার সময় আল্লাহর এমন প্রশংসা করা যার তিনি হকদার, যেমন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি মহান, পবিত্র, ফেরেশতাগণ ও রূহের প্রতিপালক। মুসলিম। রুকুর সময় পিঠকে প্রসারিত করবেন এবং মাথা পিঠ বরাবর রাখবেন। মাথা পিঠ থেকে উপরেও রাখবেন না এবং নিচুও করবেন না। এরপর রুকু থেকে ওঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, سمع الله لمن حمده ربنا ولك الحمد আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেছেন যে তার প্রশংসা করেছে। মুসলিম। এ সময় হস্তদ্বয় কাঁধ বরাবর কিংবা কানের লতি বরাবর উঠাবেন। এরপর বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, আপনার জন্যই আমাদের সকল প্রশংসা। বুখারী ও মুসলিম। রব্বানা ওয়ালাকাল হামদ এটুকু বলা ওয়াজিব। এরপর বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ মিলউস সামাই ওয়া মিলউল আরদ ওয়া মিলউ মা শি'তা মিন শাই বা'দ আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালাল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ
আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। অনেক প্রশংসা যা পবিত্র বরকতময় আসমান ও জমিন পরিমাণ, এবং এখন পর্যন্ত আপনি যতটুকু চেয়েছেন সে পরিমাণ। আপনি প্রশংসা মর্যাদার অধিকারী। বান্দা প্রশংসা যা বলেছে তার সবচেয়ে বেশি হকদার, আর আমাদের প্রত্যেকেই আপনার বান্দা। হে আল্লাহ, আপনি যা প্রদান করেছেন তা প্রতিরোধ করার কেউ নেই, আর আপনি যা প্রতিরোধ করেছেন তা প্রদান করার কেউ নেই। আর কোনো সম্পদশালী সম্পদ তার কোনো উপকার দিতে পারে না। বুখারী ও মুসলিম। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। এবং সিজদায় বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। মুসলিম। এটি একবার বলা ওয়াজিব, তবে কেহ যদি 3 বার বা 5 বার, 7 বার কিংবা 9 বার বলেন তবে তা উত্তম। সেজদারত অবস্থায় দুনিয়া ও আখিরাতে যত বেশি কল্যাণ পেতে চান তা প্রার্থনা করে অনুনয় বিনয় সহকারে দোয়া করা উচিত। আর সেজদা হতে হবে 7টি অঙ্গের উপর। সেগুলো হলো কপাল, নাক, হাতের তালুদয়, 2 হাঁটু ও পায়ের পাতার প্রান্তদেশ। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। তারপর বলবেন, রব্বিগফিরলি, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আবু দাউদ ও ইবনে মাজাহ। একবার বললেই চলবে, তবে 3 বার বলা উত্তম। 2 সিজদার মধ্যবর্তী বৈঠকে বসে যে দোয়া পছন্দ করেন তা দিয়ে দোয়া করতে পারবেন। তারপর প্রথম সিজদার মতোই আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার সিজদা করবেন। তৃতীয় সিজদা থেকে উঠে দাঁড়িয়ে যাবেন, আর দ্বিতীয় রাকাতে তাই করবেন প্রথম রাকাতে যা করেছিলেন। তবে দ্বিতীয় রাকাতে ফাতিহা পাঠের পর প্রথম রাকাতের কিরাতের চেয়ে ছোট কিরাত পড়বেন। দ্বিতীয় রাকাতের রুকুর পর কিয়াম ও সিজদায় তেমনটি করবেন যেমনটি করেছিলেন প্রথম রাকাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দ্বিতীয় রাকাতের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাশাহুদের জন্য বাম পা বিছিয়ে তার উপর বসবেন এবং ডান পা ডান দিকে দাঁড় করিয়ে রাখবেন এবং আঙ্গুলসমূহ ভাঁজ হয়ে কেবলামুখিয়ে থাকবে। হস্তদ্বয় উরুদয়ের উপর রাখবেন, তবে হাতের আঙ্গুলসমূহের মধ্যে কনিষ্ঠা ও অনামিকা মুঠ করে এবং বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমার মাঝে বৃত্ত তৈরি করে তর্জনী উঁচু করে ইশারা করবেন। বিশেষ করে দোয়ার সময় আর বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর জন্যই যাবতীয় সালাম, সালাত ও পবিত্র স্তুতি সমূহ। হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। বুখারী ও মুসলিম। অতঃপর 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষে বসে বলবেন এবং 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষে অর্থাৎ দ্বিতীয় বৈঠকে বসে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, শান্তি বর্ষণ করুন মুহাম্মাদের উপর ও মুহাম্মাদের পরিবারবর্গের উপর, যেরূপ আপনি ইব্রাহিম ও তার পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, বরকত নাজিল করুন মুহাম্মাদের উপর ও মুহাম্মাদের পরিবারবর্গের উপর, যেরূপ আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম ও তার পরিবারবর্গের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। হে আল্লাহ, আপনি এ দুনিয়ায় আমাকে কল্যাণ দান করুন এবং আখিরাতে আমাকে কল্যাণ দান করুন, আর জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন। বুখারী ও মুসলিম। দ্বিতীয় তাশাহুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা নামাজের একটি রুকন। আর এরপর আর যে দোয়া পাঠ করা হয় তা একটি উত্তম কাজ, ওয়াজিব নয়। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরাবেন। একই কথা বলে বাম দিকেও সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালামের সময় ডান দিকে তাকাবেন এবং বাম দিকে সালামের সময় বাম দিকে তাকাবেন। আর নামাজ যদি 3 রাকাত বিশিষ্ট যেমন মাগরিব, অথবা 4 রাকাত বিশিষ্ট যেমন জোহর, আসর ও এশা হয়, তাহলে প্রথম তাশাহুদের পর দাঁড়িয়ে যাবেন এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে আরও 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে আরও 1 রাকাত পড়বেন। এই রাকাতসমূহে সূরা ফাতিহা পাঠের উপর কিরাত সীমাবদ্ধ রাখবেন। তবে যদি মাঝে মাঝে অন্য সূরা সংযোজন করেন তা উত্তম। 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাত আদায়ের পর শেষ তাশাহুদের উদ্দেশ্যে বসবেন এবং প্রথম তাশাহুদে যা বলেছিলেন এতেও তা বলবেন। এর সাথে সংযোজন করে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা আতিনি ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এর অর্থ ইতিপূর্বে বলা হয়েছে। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে, তারপর একই কথা বলে বাম দিকে সালাম ফেরাবেন। সালাম ফেরানোর সময় প্রথমবার ডান দিকে এবং দ্বিতীয়বার বাম দিকে তাকাবেন। সালাম শেষে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, 3 বার বলতে হবে। অতঃপর বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ,
আপনি শান্তিদাতা, শান্তি আপনার পক্ষ থেকেই আসে, আপনি বরকতময়, হে মহা সম্মান ও মহিমার অধিকারী। মুসলিম। এরপর বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে আমরা এ সাক্ষ্য দিচ্ছি, যদিও কাফিররা তা পছন্দ করে না। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আমরা শুধু তারই ইবাদত করি। নেয়ামত, প্রশংসা ও অনুগ্রহ তারই জন্য উত্তম স্তুতি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কারো কোনো শক্তি ক্ষমতা নেই। হে আল্লাহ, আপনি যা প্রদান করেছেন তা প্রতিরোধ করার কেউ নেই, আর আপনি যা প্রতিরোধ করেছেন তা প্রদান করার কেউ নেই। কোনো ঐশ্বর্যবানের ঐশ্বর্য আপনার মোকাবিলায় কোনোই উপকার দিতে পারে না। বুখারী ও মুসলিম। এ দোয়াটি জোহর, আসর ও এশার পর 3 বার বলবেন এবং মাগরিব ও ফজরের পর 10 বার করে বলবেন। তারপর 33 বার বলবেন সুবহানাল্লাহ, 33 বার বলবেন আলহামদুলিল্লাহ, 33 বার বলবেন আল্লাহু আকবার। এরপর 100 বারে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই, প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। মুসলিম। এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন, আর তা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারা 255 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? তিনি তাদের সামনের এবং পেছনের সব কিছু জানেন। তার জ্ঞানের কোনো কিছুকেই তার আয়ত্ত করতে পারে না, শুধু ততটুকুই পারে যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি সকল আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এত দুভয়কে হেফাজত করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ, সর্বাপেক্ষা মহান। সূরা বাকারা। এরপর পড়বেন সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস। এই বর্ণনা এসেছে নাসাই, আবু দাউদ ও তিরমিজিতে। এই সূরা 3টি জোহর, আসর ও এশার নামাজের পর 1 বার করে পাঠ করবেন, আর মাগরিব ও ফজরের নামাজের পরে প্রত্যেকটি সূরা 3 বার করে পাঠ করবেন। মাগরিব ও ফজরের নামাজের পর 7 বার করে বলবেন রব্বি আজিরনি মিনান নার, হে রব
আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দিন। প্রশ্ন, নামাজের হুকুম কি এবং নামাজ কার উপর ওয়াজিব? নামাজ ইসলামের একটি অন্যতম রুকন। নামাজ ফরজ হওয়ার স্বীকৃতি প্রদান করা বান্দার উপর অবধারিত, যেমনিভাবে সময় মতো তা আদায় করা তার উপর অবধারিত কর্তব্য। প্রাপ্তবয়স্ক ও বিবেকবান পুরুষ ও নারীর উপর নামাজ ওয়াজিব। প্রাপ্তবয়স্ক হলো সেই ব্যক্তি যার বয়স 15 বৎসর পূর্ণ হয়েছে কিংবা তার মধ্যে বালেগ হওয়ার কোনো একটি আলামত, যেমন বিশেষ স্থানে চুল গজানো কিংবা বীর্যপাত দেখা দিয়েছে। নারীর ক্ষেত্রে আরেকটি আলামত হলো হায়েজ হওয়া, আর তা মাসিক ঋতু নামে পরিচিত, যা নারীদেরই একটি বৈশিষ্ট্য। কোনো নারী গর্ভবতী হলেও সে বালেগ হয়েছে বলে হুকুম দেওয়া হবে, কেননা বালেগ হওয়া ছাড়া তার গর্ভ ধারণ হতে পারে না। প্রশ্ন, ফরজ নামাজসমূহ কি কি এবং সেগুলো আদায়ের সময় কখন? ফরজ নামাজ সমূহ হলো 5টি। প্রথমত ফজরের নামাজ। ইহা ফজর তথা সুবহে সাদিক উদয় হওয়া থেকে নিয়ে এর ওয়াক্ত শুরু হয়। আর সুবহে সাদিক বলে পূর্বাকাশে দিবসের যে শুভ্রতা প্রকাশিত হয় তাকে। সূর্যোদয় পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। দ্বিতীয়ত জোহরের নামাজ, আর তা হলো 4 রাকাত বিশিষ্ট। সূর্য ঢলে পড়ার পর থেকে এর ওয়াক্ত শুরু হয় এবং প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত এর ওয়াক্ত বাকি থাকে। তৃতীয়ত আসরের নামাজ। জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে এর ওয়াক্ত শুরু হয় এবং সূর্যাস্ত পর্যন্ত তা বাকি থাকে। এটা এর সময়। তবে এ সময়ের একটা হলো এখতিয়ারি ওয়াক্ত, অন্যটা জরুরি ওয়াক্ত। সূর্য হলুদ বর্ণ হয়ে গেলে এখতিয়ারি ওয়াক্ত শেষ হয়ে যায়, আর জরুরি সময় শেষ হয় সূর্যাস্তের সাথে সাথে। জোহরের নামাজের মতোই আসরও 4 রাকাত বিশিষ্ট। চতুর্থত মাগরিবের নামাজ, আর এটা হলো সূর্যাস্ত থেকে এর ওয়াক্ত শুরু হয় এবং শাফাকে আহমার তথা পশ্চিমাকাশে লালিমা অস্ত যাওয়া পর্যন্ত এর ওয়াক্ত বাকি থাকে। এ নামাজ 3 রাকাত বিশিষ্ট। পঞ্চমত এশার নামাজ। এর ওয়াক্ত হলো আকাশের লালিমা অস্ত যাওয়া থেকে নিয়ে ফজর উদয় হওয়া পর্যন্ত। এরও এখতিয়ারি এবং জরুরি ওয়াক্ত রয়েছে। এখতিয়ারি ওয়াক্ত মধ্যরাতের সাথে শেষ হয় এবং জরুরি ওয়াক্ত ফজর উদয় হওয়ার সাথে শেষ হয়। এ নামাজও 4 রাকাত বিশিষ্ট। মাগরিব ও এশার নামাজে ইমাম ও একাকী নামাজ আদায়কারী ব্যক্তি প্রথম 2 রাকাতে জোরে কিরাত পড়বে, মাগরিবের 3য় রাকাতে এবং এশার শেষে 2 রাকাতে নিচে সরে কিরাত পড়বে। আর জোহর ও আসরের 4 রাকাতেই কিরাত নিচে সরে পড়তে হবে। কোনো ব্যক্তির জন্যই নামাজের ওয়াক্তের চেয়ে বিলম্ব করে নামাজ পড়া জায়েজ নেই, বরং ওয়াক্তমতো নামাজ আদায় করাই তার উপর নির্ধারিত। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময় মতো আদায় করা মুমিনদের উপর ফরজ। সূরা আন-নিসা 103। এমনকি তার যদি কোনো সমস্যাও সৃষ্টি হয় তাহলেও সে তার অবস্থান অনুযায়ী নামাজ সময় মতোই আদায় করবে। তবে যদি সে ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায় তাহলে ছুটে যাওয়া নামাজ আদায় করবে জেগে ওঠার সাথে সাথে। যদি সে নিদ্রিত থাকে এবং স্মরণ হওয়ার সাথে সাথে যদি ভুলে গিয়ে থাকে। আসর এবং ঈশার নামাজের যে জরুরি ওয়াক্তের কথা বলা হয়েছে সেই পর্যন্ত বিলম্ব করে
নামাজ আদায় করা কারোর জন্যই জায়েজ নেই। অবশ্য যদি তার কোনো ওজর থাকে যা তাকে ওই সময় পর্যন্ত বিলম্ব করতে বাধ্য করেছে, তাহলে তখন সে নামাজ পড়ে নেবে। প্রথম ওয়াক্তে নামাজের চেষ্টা করা উত্তম, তবে ঈশা নামাজ বিলম্ব করে পড়া ভালো যদি মুত্তাকিদের জন্য তা কষ্টদায়ক না হয়। পুরুষদের কেউ যদি ওজরের কারণে একাকী ঈশা নামাজ আদায় করে কিংবা নামাজ আদায়কারী হয় মহিলা যারা সাধারণত একাই ঘরে নামাজ পড়ে থাকে, তাহলে রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করে ঈশা নামাজ আদায় করা উত্তম। প্রশ্ন: যে ব্যক্তি রাত জাগরণ করে এবং ওয়াক্ত অতিক্রান্ত হওয়া ছাড়া ফজরে নামাজ পড়তে পারে না, তার নামাজ কবুল হবে কি? কোনো ব্যক্তির জন্যই নামাজের ওয়াক্ত থেকে বিলম্ব করে নামাজ আদায় করা জায়েজ নেই। যদি কোনো ব্যক্তির জন্য ফজরের নামাজ আদায় করা কঠিন হয় বেশি রাত জেগে থাকার কারণে, তাহলে তার রাত জাগা হারাম, কেননা এ রাত জাগাই তাকে নামাজের ওয়াক্ত থেকে বিলম্ব করে নামাজ আদায়ের দিকে ঠেলে দিয়েছে। তবে যদি সে জেগে ওঠার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে, তারপরও সূর্যোদয়ের পর ছাড়া জাগতে না পারে, তাহলে আশা করা যায় তার নামাজ কবুল হবে। তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণকে প্রচণ্ড ঘুম পেয়ে বসেছিল, ফলে তারা সূর্যোদয়ের পর ছাড়া নামাজ পড়তে পারেননি। তবে প্রত্যেক ব্যক্তির উচিত হলো নামাজের ওয়াক্ত মতো জেগে উঠতে সাহায্য করে এমন উপায় উপকরণ অবলম্বন করা, চাই তাকে অ্যালার্ম ঘড়ি রাখার মাধ্যমে হোক বা তাকে জাগিয়ে দেবে এমন কাউকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে হোক। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াক্তের চেয়ে দেরি করে নামাজ আদায় করে, তবে একদল উলামাদের মত হলো তার নামাজ কবুল হবে না। প্রশ্ন: যদি কেউ না জেনে ওয়াক্তের পূর্বে নামাজ আদায় করে, তবে তার হুকুম কি? ওয়াক্তের পূর্বে নামাজ পড়া শুদ্ধ হবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা না জেনে ওয়াক্তের পূর্বে নামাজ পড়ে, তার নামাজ সহি ও শুদ্ধ নয়। ওয়াক্ত হওয়ার পর উক্ত নামাজ দোহরিয়ে পড়া তার উপর ওয়াজিব। প্রশ্ন: নামাজ ত্যাগকারীর হুকুম কি? নামাজ ত্যাগকারী মূলত এক গুরুতর পাপকার্য সম্পাদনকারী। সে এক মারাত্মক বিপদের মুখোমুখি, চাই সে পুরোপুরি নামাজ তরক করুক কিংবা মাঝে মাঝে তরক করুক। একদল উলামাদের মত হলো যে নামাজ ত্যাগ করবে সে কাফির হয়ে যাবে, যদিও সে অবহেলাবশত তা ত্যাগ করে থাকে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও আহলি কিতাবদের মধ্যে পার্থক্য হলো নামাজ, যে তা ত্যাগ করলো সে কুফরি করলো। নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ও হাকিম। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, বান্দা ও কুফরির মধ্যে প্রভেদ রেখা হলো নামাজ ত্যাগ করা। মুসলিম। অতএব প্রত্যেক ব্যক্তির উচিত হলো আল্লাহকে ভয় করা এবং সময় মতো নামাজ আদায় করা, কেননা নামাজে গাফলতি ইসলাম থেকে তার বেরিয়ে যাওয়ার কারণ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন: যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করে ও তওবা করে, সে কি ত্যাগ করা নামাজগুলো কাজা করবেন? যদি কেউ ইচ্ছা করে নামাজ ত্যাগ করে এবং তার ত্যাগকৃত নামাজ কম হয়, তাহলে তার উপর ওয়াজিব হলো সেগুলো কাজা করা। আর যদি নামাজ ত্যাগের পর বহু সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে তার ব্যাপারে উলামাদের একাধিক মত রয়েছে। একদল উলামার মত হলো সে তওবা করবে, ইস্তিগফার করবে এবং বেশি বেশি উত্তম কাজ করবে, আর উক্ত নামাজগুলো কাজা করা তার উপর ওয়াজিব হবে না। অন্য দলের মতে ছেড়ে দেওয়া নামাজগুলো তাকে কাজা করতে হবে। যদি এরপর লম্বা সময় অতিবাহিত হয়ে যায়, এটাই অধিক সতর্কতামূলক পদক্ষেপ, যদি ব্যক্তির পক্ষে তা করা সহজসাধ্য হয়। প্রশ্ন: যদি মুসলিম ব্যক্তি তার পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ দেয় কিন্তু তারা তার নির্দেশ না মানে, তাহলে সে কি করবে? সে কি তাদের সাথে বসবাস ও মেলামেশা করবে, নাকি ঘর থেকে বের হয়ে যাবে? মানুষের উপর ওয়াজিব হলো তার পরিবার পরিজনকে উপদেশ দেয়া, নামাজ পড়ার নির্দেশ দেয়া এবং এ ব্যাপারে জোর তাকিদ দেয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আর আপনি আপনার পরিবারের লোকদেরকে
নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। সূরা তাহা 132। তার আরও কর্তব্য হলো তাদের ব্যাপারে চেষ্টা করা এবং নিরাশ না হওয়া। প্রত্যেক ওয়াক্তে সে তা পুনরাবৃত্তি করবেন। এ কাজের দরুন সে সওয়াব ও পুণ্যের অধিকারী হবেন। যদি তারা তার ডাকে সাড়া না দেয় এবং তাদেরকে ছেড়ে চলে যাওয়াটাই তার মতে যুক্তিযুক্ত হয় তবে তা উত্তম। তবে সে যদি দেখে যে তার চলে যাওয়াটা তাদের সর্বদা নামাজ তরকের কারণও হয়ে যেতে পারে, বরং এর চেয়েও মারাত্মক কোনো কাজে লিপ্ত হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, তাহলে তার চলে না যাওয়াটাই উত্তম। সুতরাং উচিত হলো বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং যেটা মঙ্গলজনক বলে তিনি মনে করবেন তা বাস্তবায়ন করবেন। আর ব্যক্তিভেদে এর ভেদাভেদ হয়ে থাকে। প্রশ্ন: কোনো মহিলার স্বামী যদি নামাজ আদায় না করে এবং তাদের সন্তান থাকে, তবে এমন স্বামীর সাথে থাকার হুকুম কি? যে নামাজ পড়ে না তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার হুকুম কি? কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার কাছে স্পষ্ট হয় যে তার স্বামী নামাজ পড়ে না, এমত অবস্থায় তার উপর ওয়াজিব হলো স্বামীকে নসিহত করা এবং এতে জোর তাকিদ দেয়া। যদি সে তা মেনে না নেয় তাহলে স্ত্রীর উচিত হবে তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা। যদি তার সংশোধনের কোনো সম্ভাবনাই না থাকে তাহলে সে বিচ্ছেদের আবেদন করবে। আর যার ব্যাপারে শুরু থেকেই জানা থাকে যে সে নামাজ পড়ে না, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। মহিলার অভিভাবক গুনাহগার হবেন যদি তিনি জানা সত্ত্বেও নামাজ পড়ে না এমন ব্যক্তির সাথে তাকে বিবাহ দেন। কেননা একদল আলিমের মতে নামাজ ত্যাগকারী ব্যক্তি কাফির। এ দৃষ্টিকোণ থেকে এ ব্যক্তির সাথে বিবাহের আক্ট শুদ্ধ হবে না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যদি স্ত্রীর কাছে স্পষ্ট হয় যে স্বামী নামাজ পড়ে না এবং পরবর্তীতে স্বামী নামাজের দিকে ফিরে এসে তা নিয়মিত আদায় করে, তাহলে এমতাবস্থায় উত্তম হলো বিবাহের আক্ট নবায়ন করা, যাতে আলেমগণের মতো পার্থক্যের ঊর্ধ্বে থাকা যায় এবং এক্ষেত্রে অধিক সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করা হয়। প্রশ্ন: নামাজ ত্যাগকারী সন্তানদের প্রতি বাবা মায়ের কর্তব্য কি? বাবা মায়ের প্রত্যেকের উপর, বিশেষ করে বাবার উপর বিশাল দায়িত্ব রয়েছে। তাদের উচিত হলো বাল্যকাল হতেই সন্তানদেরকে নামাজ পড়ার নির্দেশ দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজ পড়ার নির্দেশ দিতে বলেছেন এবং 10 বছর বয়সে উপনীত হলে নামাজ ত্যাগে তাদেরকে প্রহার করতে বলেছেন। নামাজ আদায়ে তাদেরকে অভ্যস্ত করার জন্য তিনি এমনটিও বলেছেন, যদিও নামাজ তাদের উপর এখনও ফরজ হয়নি, কেননা বালেগ হওয়ার পর ছাড়া নামাজ ফরজ হয় না। বাবা মায়ের প্রত্যেকের উচিত সন্তানদের ব্যাপারে চেষ্টা করা এবং নানাবিধ উপায় অবলম্বন করা যা তাদেরকে নামাজমুখী করবে এবং সময় মতো নামাজ আদায় উদ্বুদ্ধ করবে, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং তার নবী বাস্তবে শিখিয়ে দিয়েছেন। প্রশ্ন: মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার হুকুম কি? পুরুষদের উপর মসজিদে নামাজ পড়া ওয়াজিব। তারা যদি আজানের ধ্বনি শুনতে পায় তাহলে তাদের জন্য জামাত তরক করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক অন্ধ ব্যক্তি জানালেন যে মদিনায় প্রচুর হিংস্র যন্ত্র ও বিষাক্ত সরীসৃপ প্রাণী রয়েছে এবং তাকে আনা নেয়া করার জন্য কোনো পথ প্রদর্শক তার নেই। তিনি তার কাছে ঘরে নামাজ আদায় করার অনুমতি প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে অনুমতি দিলেন। অতঃপর সে ব্যক্তি ফিরে চললে তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি আযান শুনতে পাও? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে সাড়া দাও। কোনো কোনো বর্ণনায় এসেছে, আমি তোমার জন্য কোনো রুখসত দেখছি না। মুসলিম এবং অতিরিক্ত কথাটি আবু দাউদে রয়েছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব লোকদের ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা থেকে বিরত থাকে। তিনি বলেছেন, আমার ইচ্ছে হয়
যে আমি নামাজের নির্দেশ দিই, এরপর একামাত হলে এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দিই, তারপর কিছু লোক যাদের সাথে এক গাঁটটি লাকড়ি রয়েছে তাদেরকে নিয়ে ওই লোকদের কাছে রওনা হই যারা জামাতে উপস্থিত হয়নি, অতঃপর তাদের উপর আগুন দিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেয়। বুখারী ও মুসলিম। মুসলমানদের জামাতের সাথে মসজিদে নামাজ আদায়ের বিরাট ফজিলত ও মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলত একাকী নামাজ আদায়ের চেয়ে 25 গুণ বেশি। বুখারী ও মুসলিম। কোনো বর্ণনায় এসেছে 27 গুণ। মুসলিম। প্রশ্ন: ঘুম কিংবা ভুলে যাওয়ার কারণে যার এক বা একাধিক ওয়াক্ত নামাজ ছুটে যায়, সে উক্ত নামাজ কিভাবে কাজা করবে? সে কি প্রথমে ছুটে যাওয়া নামাজ পড়বে, তারপর উপস্থিত ওয়াক্তে নামাজ আদায় করবে, নাকি উল্টোভাবে আদায় করবে? যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে ঘুমন্ত অবস্থায় থাকে কিংবা নামাজ পড়তে ভুলে যায়, আর এভাবে ওই নামাজের ওয়াক্ত চলে গিয়ে পরবর্তী নামাজের ওয়াক্ত এসে যায়, তাহলে ছুটে যাওয়া প্রথম ওয়াক্তের নামাজ পড়ে জামাতের সাথে উপস্থিত ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হলে তাই করা উত্তম। যদি তা সম্ভব না হয়, যেমন উপস্থিত ওয়াক্তের নামাজের ইকামাত যদি হয়ে যায়, তাহলে তিনি ছুটে যাওয়া প্রথম ওয়াক্তের নিয়তে ইমামের সাথে নামাজ পড়ে নেবেন। ইমামের নিয়তের সাথে তার নিয়তের পার্থক্যের কারণে কোনো অসুবিধা হবে না, কেননা ইমাম ও মুক্তাদির একই নিয়ত হওয়া শর্ত নয়। ইমাম উক্ত নামাজ শেষ করলে এ ব্যক্তি নামাজ ছেড়ে যে ঘুমিয়েছিলেন কিংবা পড়তে ভুলে গিয়েছিলেন তা আদায় করে নেবেন। যেমন জাগতে না পারার কারণ কিংবা স্মরণে না থাকায় যদি কোনো ব্যক্তির জোহরের নামাজ ছুটে যায় এবং ইতিমধ্যে আসরের নামাজের ইকামাত হয়ে যায়, তাহলে তিনি আসরের নিয়তে নামাজ পড়বেন। তারপর ইমামের নামাজ শেষ হলে এ ব্যক্তি যার জোহরের নামাজ ছুটে গিয়েছিল দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করে নেবেন। কেননা নামাজের নিয়তে ইমামের সাথে আসরের নামাজ পড়ে তারপর জোহর পড়া জায়েজ হবে না, কেননা এতে তিনি শরীয়ত নির্দেশিত ধারাবাহিকতা ক্ষুণ্ণ করল। প্রশ্ন: রাতে ও দিনে সময়মতো নামাজ আদায়ের সহায়ক উপকরণ সমূহ কি কি? প্রত্যেক ব্যক্তির উচিত হলো প্রথমেই আল্লাহর ভয়কে সামনে রাখা আর এই উপলব্ধি রাখা যে তার কৃত শরীয়ত বিরোধী প্রত্যেক কাজের হিসাব তাকে দিতেই হবে। এ ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। তার জানা উচিত যে মহান আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন এবং তার জন্য সময়ের আগে যেমন নামাজ পড়া জায়েজ নেই, তেমনি সময় অতিক্রম করে বিলম্বে নামাজও জায়েজ নেই। উত্তম হলো এমন সৎলোকদের সংসর্গ চয়ন করা যারা নামাজ ও শরীয়তের সকল ওয়াজিব কাজ আদায়ে তার সহায়ক হবে, কেননা যাদের সঙ্গে সে চলাফেরা করে তারা সৎ না হলে নামাজ সহ আল্লাহ তাআলার বহু নির্দেশ লঙ্ঘনের তা কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রশ্ন: নামাজের মধ্যে বিনীত বিনম্র মনোনিবেশ সৃষ্টির উপায়সমূহ কি কি? কোনো ব্যক্তি যখন নামাজ আদায়ের ইচ্ছা করবেন তখন তার জন্য উত্তম হলো পরিপূর্ণভাবে নিজেকে প্রস্তুত করে নেয়া এবং ওই সত্তার বিশালত্ব মনে জাগ্রত করা যার সামনে তিনি দাঁড়াবেন, কেননা এটাই তার বিনয় ও নম্রতার সবচেয়ে বড় কারণ। তার উচিত হবে একাকী নামাজ আদায়কালে এমন স্থান নির্ধারণ করা যা থাকবে লোকজন ও ব্যতিব্যস্তকারী সব কিছু থেকে দূরে, যাতে সেসবের প্রতি তার মনোযোগ চলে না যায়। ফলে নামাজে তার খুশু ও বিনয়ী ভাব আর থাকবে না। তার কর্তব্য হলো ক্ষুধা ও তৃষ্ণা ও কোনো কাজের ব্যস্ততার ন্যায় সব কিছু থেকে মুক্ত হয়ে পরিপূর্ণতম অবস্থায় নামাজ আদায় করা। এগুলো নামাজে বিনয় ও খুশু সৃষ্টির সহায়ক। মানুষের উচিত হলো চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা তাকে তৌফিক ও সামর্থ্য দান করবেন। যখন তার কোনো ত্রুটি হয়ে যায় তাকে ক্ষমা করবেন ও দয়া করবেন। উত্তম হলো নামাজের মধ্যে কোরআন থেকে যা যা পড়বেন এবং রুকু সিজদা ও বৈঠকে যে সকল দোয়া পাঠ করবেন তা চিন্তা করা, কেননা সে যা পাঠ করছে তা নিয়ে চিন্তা ফিকির করলে আল্লাহ তাআলার সামনে তার বিনীত অভিনিবেশ, আনুগত্য ও নম্রতা আরও বেড়ে যায়। প্রশ্ন:
সতর কি, যা নামাজে আবৃত করা ওয়াজিব? মানুষ যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় তখন তার কর্তব্য হলো পূর্ণতম অবস্থায় থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানগণ, তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও। সূরা আরাফ 31। আর মানুষ যখন কোনো বড় অথবা সম্মানিত ব্যক্তির সামনে দাঁড়ানোর সময় তার বাহ্যিক বেশভূষার ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকে, তখন মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো অবস্থায় তার কেমন হওয়া উচিত? পুরুষদের যেসব অঙ্গ আবৃত করা ওয়াজিব তা আবৃত করা ছাড়া নামাজ হবে না, এবং মহিলাদের বেলায় মুখমণ্ডল ছাড়া পূর্ণ দেহ। সুতরাং নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া মহিলাদের পূর্ণ দেহই আবৃত করতে হবে। প্রশ্ন, এক ব্যক্তি কেবলা ছাড়া অন্যদিকে ফিরে নামাজ পড়ল, তার নামাজের হুকুম কি? ওই নামাজি ব্যক্তি যদি শহরে থাকে এবং লোকদের জিজ্ঞাসা করে তাদের মাধ্যমে কিবলা জানা তার পক্ষে সহজ হয়, তাহলে নামাজ দোহরিয়ে পড়া তার উপর ওয়াজিব। কেননা যে বিষয়ে তার উচিত ছিল খোঁজ নেয়া, সে বিষয়ে সে ত্রুটি করেছে। যদি সে জনমানবহীন স্থানে থাকে এবং কিবলা জানার জন্য সাধ্যানুযায়ী চেষ্টা করে, অতঃপর এ ধারণা নিয়ে নামাজ পড়ে যে সে কিবলামুখী হয়েছে, কিন্তু পরে কিবলা অন্যদিকে বলে তার কাছে স্পষ্ট হয়, তাহলে তার নামাজ শুদ্ধ হবে। কেননা সে সাধ্যানুযায়ী চেষ্টা সাধনা করেছেন, আর আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। প্রশ্ন, মহিলাদের জন্য নেকাব সহ নামাজ পড়া কি জায়েজ? মহিলাদের উচিত হলো সারা শরীর ঢেকে রাখা, তবে কোনো পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে। পরপুরুষ থাকলে নিকাব বা অন্য কিছু দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। প্রশ্ন, যে ব্যক্তি না জেনে নাপাক কাপড়ে নামাজ পড়েছে, তার হুকুম কি? কাপড় পাক থাকা নামাজ শুদ্ধ হওয়ার একটি শর্ত। কেননা প্রত্যেক ব্যক্তির শরীর, কাপড় ও যে স্থানে নামাজ পড়ছেন সেই স্থান পাক হওয়া শর্ত। যদি জেনে শুনে শরীর কিংবা কাপড়ে কিংবা নামাজের স্থানে নাপাকি নিয়ে নামাজ পড়ে, তবে তার নামাজ শুদ্ধ হবে না। আর যদি না জেনে শরীরে কিংবা কাপড়ে অথবা নামাজের স্থানে নাপাকি থাকা অবস্থায় নামাজ পড়ে, তবে তার নামাজ শুদ্ধ হবে। যদি নামাজ পড়ার আগেই তার জানা থাকে যে কাপড়ে নাপাকি রয়েছে, কিন্তু তা সে ভুলে গিয়ে নাপাকিযুক্ত সে কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলে এবং নামাজ আদায়ের পর ছাড়া তা আর স্মরণে না আসে, এমত অবস্থায়ও তার নামাজ শুদ্ধ হবে এবং তাকে নামাজ দোহরাতে হবে না। প্রশ্ন, নামাজ আদায়ের পর যার কাছে স্পষ্ট হয় যে সে এমন নাপাক অবস্থায় আছে যাতে তার উপর গোসল বা অজু ওয়াজিব হয়, এক্ষেত্রে তার হুকুম কি হবে? ছোট ও বড় নাপাক অবস্থায় থেকে পবিত্রতা অর্জন নামাজ শুদ্ধ হওয়ার শর্ত। অতএব কোনো ব্যক্তি যদি ছোট বা বড় নাপাক অবস্থায় নামাজ পড়ে এবং নামাজ পড়া অবস্থায় নাপাকির কথা ভুলে যায়, তার উপর ওয়াজিব হলো পাক হয়ে নতুন করে নামাজ দোহরিয়ে পড়া। আর কাপড় ও স্থানের নাজাসাতের অর্থাৎ নাপাকির ক্ষেত্রে যেমন ভুলে যাওয়ার ওজর গ্রহণযোগ্য ছিল, এক্ষেত্রে কিন্তু সেই ওজর গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন, অজু ভঙ্গকারী বিষয়গুলো কি কি? অজু ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে কোনোটির ক্ষেত্রে উলামাগণ একমত এবং কোনোটির ক্ষেত্রে তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। অজু ভঙ্গকারী সেসব কারণের শুরুতেই রয়েছে মল ও প্রস্রাব দ্বার দিয়ে নির্গত বস্তু, চাই পেশাব হোক কিংবা মল বা বায়ু হোক। সকল আলেমের ঐক্যমতে এটা অজু ভঙ্গকারী। গভীর ঘুমে মগ্ন হলে সে ঘুম অজু ভঙ্গকারী, তবে হালকা ঘুমের কোনো প্রভাব অজুর উপর পড়বে না। অজু ভঙ্গের যেসব কারণগুলোতে আলেমদের মতভেদ রয়েছে, সেসবের মধ্যে আছে উটের গোশত ভক্ষণ, কামোত্তেজনার সাথে স্ত্রীকে স্পর্শ করা, লিঙ্গ স্পর্শ করা, মলদ্বার ও পেশাবের রাস্তা ছাড়া শরীরের অন্য স্থান দিয়ে বেশি পরিমাণে কোনো কিছু বের হওয়া। অজু ভঙ্গকারী শেষোক্ত যে কারণগুলোর ক্ষেত্রে আলেমগণের মতানৈক্য রয়েছে যে এগুলোতে অজু ভঙ্গ হবে কি হবে না। সেক্ষেত্রে অধিক সতর্কতা হলো এগুলোর কোনো একটি সম্পাদিত হলে অজু করে নেয়া, যাতে আলেমদের সে মতানৈক্যের ঊর্ধ্বে থাকা যায়। প্রশ্ন, নামাজের মধ্যে যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে
তবে তার হুকুম কি? বের হওয়া রক্ত কি কাপড়কে নাপাক করে দেবে? নাক দিয়ে রক্ত বের হলে নাক চেপে ধরে নামাজ থেকে বের হয়ে যাবে। রক্ত বন্ধ হলে নতুন করে অজু করে নামাজ দোহরাবে। কাপড়ে যে রক্ত লাগে তা নাপাক রক্ত, এ রক্ত ধৌত করতে হবে। রক্ত ধোয়ার আগে উক্ত কাপড় পরে যে নামাজ আদায় করা হয়েছে তা শুদ্ধ হবে না। প্রশ্ন, যে মসজিদের মধ্যে কবর রয়েছে সেখানে নামাজ পড়ার হুকুম কি? যে মসজিদের ভেতর কবর রয়েছে তা দুটো অবস্থা থেকে খালি নয়। এক, মসজিদ হওয়ার আগেই সেখানে কবর ছিল, এমত অবস্থায় এই মসজিদটি ভেঙে ফেলতে হবে এবং এতে নামাজ পড়া শুদ্ধ হবে না। দ্বিতীয় অবস্থা হলো, প্রথমে সেখানে মসজিদই তৈরি হয়েছিল, পরবর্তীতে এখানে কবরস্থ লোকটিকে দাফন করা হয়। এমত অবস্থায় উক্ত কবর খুঁড়ে মসজিদের বাইরে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করতে হবে। এই মসজিদে নামাজ আদায় শুদ্ধ, যদি মুসল্লি তার ও কিবলার মাঝখানে কবরকে রাখার মাধ্যমে উক্ত কবরের দিকে মুখ না ফেরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কি মসজিদ নববীর ভিতরে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়েছিল। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদ, তিনি বলেছেন, প্রত্যেক নবীকে সেখানেই দাফন করা হয় যেখানে তার জান কবজ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ তখন মসজিদের ভিতরে ছিল না, বরং বাইরেই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয় তখনও তা মসজিদের অভ্যন্তরেই ছিল না। এরপর ওলীদ ইবনে আব্দুল মালিকের যুগে মসজিদকে প্রশস্ত করা হলে প্রশস্ত অংশটি কোনো কোনো দিক থেকে গৃহটিকে পরিবেষ্টন করায় তা মসজিদের অভ্যন্তরে পড়ে যায়। ফলে কতিপয় লোক ধারণা করে বসে যে কবরটি মসজিদের মধ্যে, অথচ প্রকৃত ব্যাপার তা নয়। প্রশ্ন, নামাজ শুরুর আগে নিয়ত মুখে উচ্চারণের হুকুম কি? আল্লাহ তাআলা চোখের গোপন দৃষ্টি এবং হৃদয়ের গোপন রহস্য সম্পর্কে অবহিত আছেন। মানুষ যা বলে বা করে কোনো কিছুই তার কাছে গোপন থাকে না, অতএব গোপন সব কিছুই তিনি জানেন। সুতরাং বান্দার জন্য এটা সমীচীন নয় যে সে যা নিয়ত করেছে আল্লাহ তাআলাকে তা জানিয়ে দেবে, কেননা মানুষের নিয়তে কি আছে আল্লাহ তাআলা তা জানেন। এদিক থেকে একমাত্র হজ ছাড়া নামাজ ও অন্য যে কোনো ইবাদতে নিয়ত উচ্চারণ করা শরীয়ত সম্মত নয়। প্রশ্ন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল আর একামতের সময়ও ঘনিয়ে আসলো, এমত অবস্থায় সে কি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত ছেড়ে দিয়ে ইমামের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে, কিংবা সে কি করবে? কোনো লোক মসজিদে প্রবেশ করার পর তখনও যদি নামাজের ইকামাত না হয়, তাহলে সে ইকামাতের অপেক্ষায় নামাজ থেকে বিরত না থেকে তাহিয়াতুল মসজিদ পড়বে। তবে যদি ইকামাত হয়ে যায় অথচ সে তাহিয়াতুল মসজিদ পূর্ণ করেনি, তাহলে সে প্রথম রাকাতে থাকলে তা ভঙ্গ করে জামাতে শামিল হবে, আর দ্বিতীয় রাকাতে থাকলে সংক্ষিপ্ত করে তা পূর্ণ করবে। প্রশ্ন, নামাজের সফ বা সারি ঠিক করার সঠিক নিয়ম কি? পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াবে নাকি গোড়ালি বরাবর দাঁড়াবে? সব বা সারি ঠিক করার ক্ষেত্রে উচিত হলো তা সোজা হওয়া এবং গোড়ালি ও কাঁধ বরাবর করে মুসল্লিগণ সারিবদ্ধ হওয়া। পায়ের আঙ্গুলের পার্শ্ব বরাবর দাঁড়িয়ে কিছু লোক যেভাবে সারি ঠিক করে তা ভুল, কেননা এতে এমন হয় যে মুক্তাদিদের একে অন্যের আগে চলে যাবে, কারণ মানুষের পায়ের পাতা ছোট বড় বিভিন্ন রকম হয়ে থাকে। প্রশ্ন, নামাজের মধ্যে হাত উঠানোর স্থানসমূহ কি কি? নামাজের মধ্যে 4টি স্থানে হাত উঠানো উত্তম। একটি হলো তাকবীরে তাহরিমার সময়, দ্বিতীয়টি রুকুর সময়, তৃতীয়টি রুকু থেকে ওঠার সময় এবং চতুর্থটি হলো 4 বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদের পর দাঁড়ানোর সময় হস্তদ্বয় 2 কাঁধ অথবা 2 কানের লতি বরাবর উঠাবে। প্রশ্ন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠের হুকুম কি? যে ব্যক্তি ফাতিহা পাঠের মধ্যে ভুল করে তার নামাজ কি শুদ্ধ হবে? সূরা ফাতিহা পাঠ নামাজের একটি রুকুন। আস্তে ও জোরে কিরাত পাঠ সম্পূর্ণ নামাজের সকল রাকাতেই ফাতিহা
পাঠ করতে হবে। তাই ফাতিহা শেখা এবং পূর্ণ শুদ্ধভাবে পড়া প্রত্যেক ব্যক্তির উপর ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ফাতিহা পাঠে ভুল করে এবং ভুল যদি অর্থ পরিবর্তন করে দেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি কৃত ভুলটি অর্থের পরিবর্তন সাধন না করে তাহলে ফজিলতে ঘাটতি হওয়া সত্ত্বেও নামাজ শুদ্ধ হয়ে যাবে। প্রশ্ন, নামাজ ভঙ্গকারী কাজ কি কি? নামাজ ভঙ্গকারী অনেকগুলো বিষয় রয়েছে। তন্মধ্যে রয়েছে নামাজরত অবস্থায় কোনো ব্যক্তির ওযু ভঙ্গ হয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে কোনো রুকুন অথবা ওয়াজিব ত্যাগ করা, দীর্ঘক্ষণ ধরে সতর খোলা রাখা, পানাহার করা, অট্টহাসি, এমন কথা বলা যা নামাজের অন্তর্ভুক্ত নয়। প্রশ্ন, ধীর স্থির ও শান্তভাব বজায় রাখা নামাজের একটি রুকন, এর অর্থ কি আর এর নিয়ম ও পদ্ধতি কি? নামাজের মধ্যে ধীর স্থির ও শান্তভাব বজায় রাখা নামাজের একটি রুকন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে নামাজে শান্ত ভাব বজায় রাখছে না, তাই তিনি তাকে নামাজ দোহরাবার নির্দেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফিরে গিয়ে নামাজ পড়ো, কেননা তুমি নামাজ আদায় করোনি। বুখারী ও মুসলিম। নামাজের মধ্যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হওয়ার সময় অঙ্গ প্রত্যঙ্গ সমূহ স্থির রাখা এবং প্রত্যেক রুকনে যা করা ওয়াজিব তা আদায়ের মাধ্যমে শান্ত ভাব বজায় রাখা বাস্তবায়ন করা যায়। একে সূক্ষ্মভাবে সংজ্ঞায়িত করা যায় না। প্রশ্ন, নামাজের মধ্যে প্রতিযোগিতামূলক ইমামের আগে আগে কোনো কাজ করার হুকুম কি? নামাজে ইমামের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন এবং এক্ষেত্রে কঠোরতা আরোপ করেছেন। এমনকি তিনি প্রতিযোগিতায় লিপ্ত ব্যক্তি সম্পর্কে বলেছেন, এই ব্যক্তি যে ইমামের সাথে প্রতিযোগিতা করছে সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দেবেন? বুখারী ও মুসলিম। প্রশ্ন, যে ব্যক্তি ফজরের নামাজের এক রাকাত জামাত থেকে ছুটে গিয়েছে সে কি তা জোরে কিরাত পড়ে পূর্ণ করবে নাকি আস্তে কিরাত পড়ে? জোরে কিরাতের নামাজসমূহে জোরে পড়া এবং আস্তে কিরাতের নামাজসমূহে আস্তে পড়া উত্তম কাজ, ওয়াজিব নয়। অতএব যার ফজরের 2 রাকাতের 1 রাকাত ছুটে যায় কিংবা ইশার 3 রাকাত বা মাগরিবের 2 রাকাত ছুটে যায় তার জন্য দ্বিতীয় রাকাতে জোরে কিরাত পড়া জায়েজ আর আস্তে পড়াও জায়েজ। তবে জোরে পড়া যদি অন্যদের অসুবিধার কারণ হয় তবে তা ত্যাগ করাই উত্তম। প্রশ্ন, নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে মুসাফাহা করা এবং আল্লাহ কবুল করুন একথা বলার ব্যাপারে অভিমত কি? এ বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কারো কাছ থেকেই বর্ণিত হয়নি, অথচ তারাই সকল মুসলমানদের জন্য অনুকরণীয় আদর্শ ও নমুনা। যদি তা শরীয়ত সম্মতই হতো তাহলে আমাদের আগেই তারা তা করতেন। অতএব এটা ত্যাগ করাই উত্তম। প্রশ্ন, সুন্নতে রাতেবা বা সুন্নত নামাজসমূহ কি কি, এর ফজিলত কি? রাওয়াতিব সুন্নত নামাজ সমূহ হলো জোহরের আগে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, ইশার পর 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত, মোট 12 রাকাত। আরও কিছু সুন্নত নামাজের ব্যাপারে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, যেমন আসরের আগে 4 রাকাত, জোহরের পর রাওয়াতিব নামাজের পর 2 রাকাতের সাথে আরও 2 রাকাত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থেকে হাদিস সুন্নতগুলোর ফজিলত বর্ণিত হয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ ছাড়া স্বেচ্ছায় অতিরিক্ত 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। মুসলিম। সুতরাং প্রত্যেকের উচিত এ সুন্নাতগুলো রীতিমতো আদায় করা, কেননা তা নামাজের মধ্যে যে ত্রুটি সৃষ্টি হয় তা পূরণ করে দেয়। প্রশ্ন, নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীর নামাজ এবং ফরজ আদায়কারীর পেছনে নফল আদায়কারী নামাজের হুকুম কি? ফরজ আদায়কারীর পেছনে নফল আদায়কারী নামাজ এবং এর উল্টোটা উভয়ই শুদ্ধ।
নিয়তের পার্থক্যে এতে প্রভাব ফেলবে না। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরজ নামাজ তিনি আদায় করতেন। অতঃপর নিজের গোত্রের লোকদের কাছে এসে তাদের ইমামতি করে নামাজ পড়াতেন। এতে তিনি ছিলেন নফল আদায়কারী আর তারা ছিলেন ফরজ আদায়কারী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি অর্থাৎ এভাবে নামাজ পড়া অনুমোদন করেছেন। প্রশ্ন, নামাজে মুসাফিরের কি কি রুখসাত রয়েছে? নামাজে মুসাফিরের রুখসাত হলো 4 রাকাত বিশিষ্ট নামাজে সে কসর করবে। সুতরাং জোহর, আসর ও এশার নামাজ কসর করে সে 2 রাকাত করে আদায় করবে এবং পুরো 4 রাকাত আদায়ের চাইতে এটাই তার জন্য উত্তম। তার জন্য আরও জায়েজ হলো জোহর ও আসরকে একসাথে করে এবং মাগরিব ও এশাকে একসাথে করে পড়া, চাই তা জামে তাকদিমের সাথে হোক, অর্থাৎ প্রথম ওয়াক্তের সাথে দ্বিতীয় ওয়াক্তের আগেই পড়ে নেওয়া হোক, অথবা জামে তাখিরের সাথে হোক, অর্থাৎ দ্বিতীয় ওয়াক্তের সাথে প্রথম ওয়াক্ত বিলম্ব করে পড়া হোক। এর যেটি তার জন্য অধিক সঙ্গত তাই সে করবে। এ হুকুম তখনই প্রযোজ্য যদি সে শহরে না থাকে, কিন্তু যদি সে শহরে কিংবা এমন জনপদে থাকে যেখানে জামাতের সাথে নামাজ পড়াই তার উপর ওয়াজিব, এক্ষেত্রে সে কসর নামাজ না করে পূর্ণ করবে এবং 2 ওয়াক্ত একসাথে আদায় করবে না। কেননা মানুষ যখন কোনো জনপদে থাকে তখন পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে নামাজ আদায় করা একটি অবধারিত কর্তব্য, আর মহিলা যতক্ষণ সফর অবস্থায় থাকবে শহরের অভ্যন্তরে অবস্থানকালেও সে কসর করবে এবং 2 ওয়াক্ত একসাথে করে পড়তে পারবে, কেননা মহিলাদের ক্ষেত্রে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব নয়। নামাজের সাথে সম্পর্কিত সফরের আরেকটি রুখসাত হলো মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মোজার উপর মাসিহ করা জায়েজ। মাসিহ করা যদিও নামাজের অন্তর্ভুক্ত নয়, তথাপি ওযুর সাথে এর দৃঢ় সম্পর্কের কারণে নামাজের সাথেও এর সম্পর্ক রয়েছে। প্রশ্ন, মুকিম ইমামের সাথে মুসাফির ব্যক্তি যদি উদাহরণস্বরূপ এশার 2 রাকাত নামাজ পায়, তাহলে কসরের নিয়তে সে কি তার সাথে সালাম ফেরাতে পারবে? মুকিমের পেছনে মুসাফির ব্যক্তি নামাজ পড়লে তার উপর পূর্ণ করা ওয়াজিব, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তো করা হয়েছে যেন তার অনুসরণ করা হয়, সেজন্যই বুখারী ও মুসলিম। সুতরাং যদি মুসাফির মুকিম ইমামের সাথে জোহর, আসর কিংবা এশার 2 রাকাত নামাজ পায়, তবে তার উপর ওয়াজিব হলো আরও 2 রাকাত আদায় করা। যে 2 রাকাত সে ইমামের সাথে পেয়েছে তাকে যথেষ্ট করা তার জন্য জায়েজ হবে না। প্রশ্ন, শরীয়তসম্মত পদ্ধতিতে নামাজ আদায়ের জন্য মুসলিম ব্যক্তির উপর কি কি জিনিস শিক্ষা করা ওয়াজিব? এটা স্বতঃসিদ্ধ যে যা করা ছাড়া ওয়াজিব পরিপূর্ণ হয় না তা করা ওয়াজিব। নামাজ আদায় করা সকল ব্যক্তির উপর ওয়াজিব এবং তা এমনভাবে আদায় করা কর্তব্য যেভাবে মহান আল্লাহ তাআলা অনুমোদন করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। অতএব প্রত্যেকের উচিত হলো নামাজের শর্তসমূহ, রুকনসমূহ ও ওয়াজিবসমূহ শিক্ষা করা এবং নামাজে যে কিরাত পড়া ও যা যা বলা ওয়াজিব তা শেখা, চাই তা ফাতিহা পাঠের ক্ষেত্রে হোক অথবা তাশাহুদ কিংবা সেসব জিকিরের ক্ষেত্রে হোক যা বলা জরুরি, যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বিগফিরলি ইত্যাদি। এ হলো নামাজের সংক্ষিপ্ত কিছু আহকাম। নামাজ ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকন সমূহের একটি। মুসলমানদের উপর ওয়াজিব হলো একে গুরুত্ব দেয়া এবং একে যথোচিত মর্যাদা দেয়া। একইভাবে ইসলামের অন্যান্য রুকনগুলোর ব্যাপারেও গুরুত্ব দেওয়া উচিত, কেননা ইসলাম এমন একটি পরিপূর্ণ সমষ্টি যাতে বিভক্তি অনুমোদিত নয়। মানুষের কর্তব্য হলো আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে শরীয়তের ওয়াজিবসমূহ আদায় করা এবং নিষিদ্ধ সকল কিছু থেকে দূরে থাকা,
চাই তা ইসলামের রুকনসমূহের সাথে সম্পৃক্ত হোক অথবা এর সাথে সম্পর্কিত নয় এমন হোক, আল্লাহর এমন নির্দিষ্ট নিষেধাজ্ঞাই হোক না কেন। মুসলমানদের উচিত আল্লাহকে আল্লাহর ভয়কে সামনে রাখা এবং এই কথা উপলব্ধি করা যে এ জীবন যত দীর্ঘই হোক না কেন এর একটা শেষ আছে, আর মানুষ জিজ্ঞাসিত হবেই, তার হিসাব নেওয়া হবেই। অতএব তার উচিত সেদিনকে স্মরণ করা যেদিন সে দুনিয়া থেকে বিদায় নেবে, এবং এটা স্মরণ করা যে তাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এমন এক দিন যেদিন কোনো সম্পত্তি ও সন্তান সন্ততি উপকার দিতে পারবে না। অবশ্য যদি কেউ নিষ্কলুষ হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হয় তার ব্যাপার আলাদা। প্রত্যেক মুসলমানের উচিত তার অপর মুসলিম ভাইদেরকে দিন মেনে চলার প্রতি আহ্বান করা এবং নিজে এমন একটা মডেল হওয়া যা অন্য মুসলিম ভাই ও অন্যদের জন্য অনুকরণীয় হয়, আর নিজের কথা ও কাজের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনের প্রচারক ও দাওয়াত দানকারী হওয়া। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের ত্রুটিসমূহ ক্ষমা করে দেন, আমাদের কাজকে তার উদ্দেশ্যে খালেস করে দেন এবং এ দ্বারা বক্তা ও শ্রোতা উভয়ের উপকার সাধন করেন। অতঃপর হজ ও উমরাকারীদের হাদিয়া নামক এই সংস্থাটির পরিচালকদের শুকরিয়া জ্ঞাপন করছি, যারা এমন কিছু করছেন যা মানুষের কাছে প্রশংসিত, আল্লাহ তাআলার কাছে পুণ্যময়। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন, তাদের পদক্ষেপকে সঠিক করুন, তাদেরকে স্থিতিশীলতা দান করুন এবং এমন কাজের তৌফিক দিন যাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। উনওয়ানুল খাতিমা, হজ ও উমরাকারীদের হাদিয়া নামক আয়াত। উনওয়ানুল খাতিমা, হজ ও উমরাকারীদের হাদিয়া। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। উনওয়ানুল খাতিমা, হজ ও উমরা পালনকারীদের হাদিয়া, মক্কা মুকাররমা, পোস্ট বক্স নাম্বার 7023, টেলিফোন 02/55300000, ফ্যাক্স 02/55667778, ইমেল অ্যাড্রেস www.barakah.org, ইমেল info@barakah.org।